শীতকাল পড়ে গেছে, আমি এত পরিমাণে বার্থডে ভ্লগ দেবো, তোমরা কিন্তু দেখতে দেখতে হাঁপিয়ে উঠবে। আমরা যেহেতু বার্থডেটা করব রাত 12টার পর, তাই সব ডেকোরেশন রেডি। আর বাচ্চারা যেহেতু রাত 12টা অবধি জেগে থাকতে পারবে না, তার জন্য তাদেরকে আগে থেকেই খাবার দিয়ে দেয়া হচ্ছিল। আর আমরা খাবো রাত 12টার পর। বার্থডের সবথেকে মেমোরেবল মুহূর্ত হলো এটা। আমার জেঠি আর নেই, তো সবার মনেই একটা কষ্ট আছে, তো তাকে প্রণাম করেই শুরু হবে আজকের বার্থডেটা। রাত 12টা বাজার আগে কিছু মুহূর্ত এই যে ডেকোরেশন করে দিচ্ছিল দাদা আর এই দিদি। বউয়ের বার্থডে বলে কথা, একটু তো স্পেশাল ফিল করাতে হবে, তাই দাদাও ডেকোরেট করছিল। আর খাবারে ছিল লুচি, দই, পায়েস, 5 রকম ভাজা, পনির দিয়ে কাবলি ছোলার তরকারি, চাটনি, 5 রকম মিষ্টি। যেহেতু বৌদি খাবে নিরামিষ, তার জন্য এই আয়োজন করা হয়েছে। আর আদার্স লোকের জন্য ছিল এক্সট্রা চিকেন। আর এই যে খুবই কষ্টকর একটা মুহূর্ত, একটা মানুষ নেই, সেই কষ্টটা তো ফিল হবেই। তো সবাই বৌদিকে খাইয়ে দিচ্ছিল, আমিও দিয়েছি, সেই ভিডিওটা আর করতে পারিনি। খুবই কষ্টকর একটা মুহূর্তর মধ্যে দিয়ে মানুষ আনন্দ ফুটিয়ে তুলছে। তো এরপর এই দাদারাও চলে এসেছিল, দাদাকে আমরা ছাড়িনি, বলেছি খেয়ে যেতেই হবে। তো এদিকে বৌদি খাচ্ছে, এদিকে শিবুদা এসেছিলো, খেয়ে নিচ্ছে, এদিকে দিদি খেয়ে নিচ্ছে, মাও খেয়ে নিচ্ছে, আর এদিকে কিন্তু আমিও খেয়ে নিচ্ছিলাম। তারপর কাটা হলো কেক। তো কেকটা নিয়েছিলাম আমরা মহেশাতাদির কাছ থেকে, অনেক কেকই অর্ডার করি। কেকটা কিন্তু দারুণ খেতে ছিল, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই অর্ডার করতে পারো। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমার স্পেশাল মানুষ কেক খেতে ফেলছে। কেক কাটার সময় আমরা এত হাসাচ্ছিলাম কি বলবো। তার মধ্যে সব থেকে মজার হলো এই যে স্নো, বনিকে দেওয়া হয়েছে স্নো মারতে, ও ব্যাং মারতেই পারছে না। এরপর কেক খেয়ে দিল সবাই। আরে 12টা বেশি বেজে গেছে, এখন শীতকালের বালা, কি যে কষ্ট হচ্ছে। এই যে সবাইকে বানিয়ে দেয়া হচ্ছে ভূত, আর বৌদি এদিকে খাইয়ে দিচ্ছে কেক। আর বিজয়কে আমি কি করেছি তোমরা শুধু দেখো, মেরা পতি দেব বলে কথা, ইয়ে তো বানতি হে। তো আমি বৌদিকে দিয়ে দিলাম গিফট। গিফটটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের আমি গিফটের ভালো করে পিকচার সেন্ড করেছি, তোমরা অবশ্য দেখেছো যে কি কি দিয়েছি। তো এই যে আমার তরফ থেকে বৌদির জন্য ছোট্ট একটা গিফট, স্পেশাল ফিল করানোর জন্য। এর পরের দিন দাদা বৌদির জন্য স্পেশাল গিফট এনেছে। বউয়ের বার্থডে বলে কথা, বর গিফট দেবে না সেটা হতে পারে? তোমরাই বলো না। তার জন্য দাদা এনেছে বৌদির জন্য একটা গিফট, সেটাই দেবে। তো তোমাদের দেখিয়ে দিই দাদা বৌদিকে বার্থডে উপলক্ষে কী গিফট দিয়েছে। এই শাড়িটা, লাল টুকটুকে শাড়িটা দিয়েছে। আমার তো শাড়িটা খুবই পছন্দ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার খুবই ভালো লেগেছে। এরকম শাড়ি যদি তোমরা নিতে চাও অবশ্যই আলোলিকা বস্ত্রালয়ে আসতে পারো। শাড়িটা নেওয়া হয়েছে আমার দিদির দোকান থেকে। কত ভালোবাসা, ট্রু লাভ। এরপর আসছে আমার দিদি বার্থডে গিফট দিতে। তো দিদি কী দিল সেটাও আমি তোমাদের দেখাবো। অনেকেই আছে অনেক কিছু দিয়েছে, তোমাদের দেখানো হয়নি, বাট যেইটুকুনি পেরেছি সেইটুকুনি দেখিয়ে দিচ্ছি। এই যে দিদি দিয়েছিল স্কার্ট টপ বার্থডে উপলক্ষে। এই স্কার্ট টপগুলো ওর দোকানে তোমরা যদি নিতে চাও অবশ্যই আলোলিকা বস্ত্রালয় ভিজিট করতে পারো। এই দেখো বৌদি দেখিয়ে দিচ্ছে কেমন স্কার্ট টপ দিয়েছে। এই যে এগুলো হলো শান্তিনিকেতন স্পেশাল স্কার্ট টপ। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আসতে পারো। আর এখানেই বার্থডে ব্লগটা আমি শেষ করছি। টাটা, বাই বাই, লাইক, কমেন্ট, শেয়ার।